ইনজুরিতে আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মলিনা। তথ্যমতে এই ইনজুরির কারণে মলিনাকে অন্তত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মলিনার এই ইনজুরি আমাদেরকে ভালো কিছুর ইঙ্গিত দেয় না। বিশ্বকাপের আর কতদিন বাকি আছে? বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ হচ্ছে আগামী মাসের 17 তারিখে। ৩৭ দিন পরে আলজেরিয়ার সাথে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। এর আগে এই মাসের ২৪ তারিখের ভিতরে হচ্ছে ইউরোপে খেলা সকল আর্জেন্টাইন ফুটবলার আর্জেন্টিনায় চলে যাবে। ২৫ তারিখ থেকে বিশ্বকাপের মূল ক্যাম্পটা আর্জেন্টিনায় শুরু হবে। ২৫ তারিখ থেকে হচ্ছে আপনার এই যে মূল প্রস্তুতিটা, বিশ্বকাপের মূল প্রস্তুতিটা শুরু হবে। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে কোনো আর্জেন্টাইন ফুটবলার নেই, চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে এই মাসের ৩০ তারিখে। যদি চ্যাম্পিয়ন্স লিগে কোনো আর্জেন্টাইন ফুটবলার থাকতো তাহলে হচ্ছে তাদেরকে ৩০ তারিখ পর্যন্ত ক্লাবে থাকা লাগতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে। এরপরে হচ্ছে আপনার তারা ন্যাশনাল টিমের বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিত। আমি বলবো যে এটা আর্জেন্টিনার জন্য অনেকটা সুবিধা হয়েছে। আর্জেন্টিনা অনেক আগে আগে থেকেই মূল স্কোয়াডটা নিয়ে হচ্ছে প্রস্তুতি শুরু করতে পারবে। এখন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের বাকি হচ্ছে ৩৭ দিন, আর নাহুয়েল মলিনাকে বিশ্রামে থাকতে হবে হচ্ছে ২১ দিন। আর্জেন্টিনা টিমে নাহুয়েল মলিনার রিপ্লেস কি কেউ আছে? মানে নাহুয়েল মলিনা যদি কোনো কারণে বিশ্বকাপ মিস করে তাহলে নাহুয়েল মলিনার যে শূন্যতা তৈরি হবে, এই শূন্যতা পূরণ করার মতো কোনো রাইট ব্যাক কি আর্জেন্টিনার টিমে আছে? আমার চোখে অন্তত এই মুহূর্তে পড়তেছে না। এই মুহূর্তে পড়তেছে না। আমাদের যদি বিয়ারিয়ালে খেলা হুয়ান ফয়েত অ্যাভেলেবল থাকতো তাহলে অন্তত একটু সান্ত্বনা পাওয়া যেত, একটু ভরসা পাওয়া যেত। হুয়ান ফয়েত তো অনেক আগে ইনজুরিতে পড়ছে, সে হচ্ছে বিশ্বকাপ মিস করবে। এখন বর্তমানে নাহুয়েল মলিনার রিপ্লেস একমাত্র নাহুয়েল মলিনাই। নাহুয়েল মলিনার রিপ্লেস অন্য কাউকে দিয়ে হবে না। এই যে এই একটা জায়গায় হচ্ছে স্কালোনির প্রতি অভিযোগ। স্কালোনি চাইলেই তো আর্জেন্টিনার লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে আপনার হচ্ছে এই যে যেই সমস্যা, যে টেনশনটা আমরা করি, এটা সমাধান করতে পারতেন। আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা নিশ্চিত করছে সবার আগে, সব টিমের আগে আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য একটা লম্বা সময় পাইছে, দল নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য একটা লম্বা সময় পাইছে। কিন্তু আমরা কি খুব বেশি আসলে এক্সপেরিমেন্ট করতে স্কালোনিকে দেখছি? লাস্টের কয়েকটা ম্যাচে, ২-৩টা ম্যাচে স্কালোনি কিছু এক্সপেরিমেন্ট করছেন। এর আগে আসলে আমরাও এইভাবে স্কালোনিকে এক্সপেরিমেন্ট করতে দেখি নাই। স্কালোনি প্রতিটা ম্যাচে বারবার রাইট ব্যাকে নাহুয়েল মলিনার উপরে ভরসা রাখছেন, লেফট ব্যাকে হচ্ছে আপনার নিকোলাস ট্যাগলিফিকোর উপরে ভরসা রাখছেন। নতুন যাদেরকে আসলে স্কোয়াডে ডাকা হয়েছে রাইট ব্যাকে এবং লেফট ব্যাকে, তাদেরকে আসলে ওইভাবে সুযোগই দেওয়া হয় নাই, তাদেরকে ওইভাবে সময় দেওয়া হয় নাই আপনার হচ্ছে স্কোয়াডের সাথে মানিয়ে নেওয়ার জন্য। এখন কোনো কারণে যদি আসলে নাহুয়েল মলিনা বা নিকোলাস ট্যাগলিফিকো দুইজনের একজন যদি বিশ্বকাপ মিস করে তাহলে আসলে আর্জেন্টিনার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে। এই দুইজনই হচ্ছে আমাদের এই যে ফুলব্যাকে একমাত্র ভরসা। আপনার হচ্ছে মন্টিয়েল বা হচ্ছে মার্কোস একুনা দুইজনে বর্তমানে ভালো ফর্মে আছে, কিন্তু তাদের উপরে আপনি কতটা ভরসা করতে পারবেন? তাদের উপরে পুরো ৯০ মিনিট আপনি কতটা ভরসা করতে পারবেন যেভাবে হচ্ছে আপনি নাহুয়েল মলিনা এবং নিকোলাস ট্যাগলিফিকোর উপরে ভরসা করতে পারবেন? আমরা ২০২২ বিশ্বকাপে আমাদের রাইট ব্যাকে যেভাবে দেখছি নাহুয়েল মলিনা এবং মন্টিয়েলকে, এরপরে লেফট ব্যাকে দেখছি আমরা নিকোলাস ট্যাগলিফিকো এবং মার্কোস একুনাকে, ২০২৬ বিশ্বকাপেও ফুল ব্যাকে অন্তত আমাদের এই চারজনই থাকতেছে। এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। যদি কেউ হচ্ছে ইনজুরির কারণে বিশ্বকাপ মিস না করে তাহলে এই চারজনই হচ্ছে ফুল ব্যাকে থাকবে। এখন নাহুয়েল মলিনা এবং নিকোলাস ট্যাগলিফিকো যেভাবে আসলে আমাদেরকে সার্ভিস দিতে পারবে, মন্টিয়েল এবং মার্কোস একুনা আমাদেরকে ওইভাবে সার্ভিস দিতে পারবে না।